আসসালামু আলাইকুম। ভিডিওটা শুরু করলাম সকাল সকাল আর রান্নাঘর থেকে। তো কি রান্না করি দেখুন, দেখার একটু। তো এখানে পেঁয়াজ তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এখানে যে দারচিনি এলাচ দিয়ে দেবো। গুঁড়ো রান্না করবো। কীভাবে কি রান্না করি জানতে হলে আমাদের পুরো ভিডিওটির সাথে থাকুন। তো এই তো মশলা দিতেছি। এখানে আছে জিরা বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব, আর একটু লবণ দিয়ে দেবো। তো এখন মশলাটা আরও কষিয়ে নেব। আর এই দিকটা একটু পাকড় রান্না করছি। তো গরুর গোশ, আর গরুর গোশের জন্য একটু গরম পানি দিছি। গরম পানি দিলে হয়তো তাড়াতাড়ি হয়। তো এই দিকটা আমার মশলা কষানো শেষ। এখন দিয়ে দেবো গরুর গোশ। তো গোশটা ভালোভাবে কষিয়ে দেবো। আমি এখন কিছুক্ষণের জন্য একটু ঢাইকে দেব। তো আমাদের সাথেই থাকুন। তো চলেন দেখি কি অবস্থা, গোশ কতটুকু কষানো হলো। তো এখন একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এই দিকটা হইতে থাক, আমি অন্য কাজ করি। তো কষানো শেষ। আর এখন এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা কয়েক পিস আলু। তো আলু দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেব। তো এখন আবার একটু ঢেকে দেবো 2-4-5 মিনিটের জন্য। এত গরম পাশের ঘরে টিকা যায় না। বৃষ্টি নামে বাহিরে, তারপরও গরম। তো অলরেডি আমাদের গরুর গোশ কষানো শেষ। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। তো ঝোলের পানি দেওয়া শেষ, এখন হইতে থাক। তো অল্প পরিমাণের ঝোলের পানি দিয়েছি, যেহেতু গোশটা সিদ্ধ হয়ে গেছে। গোশ আলু দুটোটাই। তো কিছুক্ষণ হোক। আমাদের রান্না শেষ প্রায়। তো এখন আমি শেষ পর্যায়ে একটু জিরার গুঁড়ো দিয়ে দেব। তো রান্নাটা আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।